মৃত্যুর পরও বেঁচে উঠেছিলেন যারা। কথাটি শুনতে অনেকটা ভৌতিক ব্যাপার হলেও বাস্তবে এরকম কিছুটা হয়েছিল। মানুষের জন্ম হয় একবার, মৃত্যু। কিন্তু যুগে যুগে এমন কিছু মানুষ এসেছেন পৃথিবীতে যাদের জন্য কথাটা ঠিক নয়, কিংবা বলা যেতে পারে অতটা সত্যি নয়। তাদের জন্ম কিংবা মৃত্যু হয়েছে একাধিকবার, দুবার মরে মৃত্যুর আগেও মারা যাবার স্বাদ পেয়েছেন তারা। আর এমন কিছু মানুষকে নিয়ে আমাদের আজ প্রয়োজন। এক নম্বরে রয়েছেন কফিনে 6 দিন। গল্পটা 95 বছর বয়সী লি জিউফেংয়ের। বেশ কিছুদিন ধরেই মাথা ব্যথা করছিল লির। ডাক্তার দেখানোর পরেই সারছিল না ব্যথাটা। এ সময় প্রতিদিনই বৃদ্ধ লির খোঁজ নিতে তার বাড়িতে যেতেন প্রতিবেশী মিস্টার কুইংওয়াং। তো সেদিনও আর সব দিনের মতো যান তিনি লিকে দেখতে। আর তখনই বুঝতে পারেন হঠাৎ যে লি আর নেই। বেশ চেষ্টা করা হয় লিকে জাগিয়ে তোলার, কিন্তু কোনো লাভ হয় না। আর লির বয়সটা এমন কিছু কম ছিল না, ফলে একটা সময় লিকে মৃত ঘোষণা করে দেওয়া হয়। তবে আত্মীয় বন্ধুদের জন্য কফিনে রেখে লাশকে লির বাড়িতেই রাখা হয় 6 দিন। সেদিন ছিল লির শেষকৃত্য। সকাল হতেই কুইং ওয়াং চলে যান প্রতিবেশীর বাড়িতে কফিনটা ঠিকঠাক আছে কিনা দেখে আসতে। কফিনটা পুরোপুরি ঠিক ছিল, কেবল ঠিক ছিল না এর ভিতরে মানুষটা। কোথায় গেল লি? কেউ কি লাশ নিয়ে গেল? খুঁজতে গিয়ে অবাক হয়ে আবিষ্কার করলেন কুইং ওয়াং যে লি আর কোথাও নয়, নিজের রান্নাঘরে রান্না করছে। 6 দিন পর অবশেষে ফিরে এসেছে বৃদ্ধ লি। কিভাবে কেউ জানে না। 2 নম্বর রয়েছে মর্গের মেয়েটি। লাস মিরাকলেস। অলৌকিক আলো সত্যি অলৌকিক বটে। অ্যানালিয়া বাউটা যখন তার পঞ্চম সন্তানের জন্ম দিতে হাসপাতালে আসেন, তখন জোসেফের জন্ম নিতে অনেকটা সময় বাকি ছিল। ফলে অপরিণত অবস্থায় মায়ের গর্ভ থেকে বেরোতে গিয়ে মারা যায় সে। বাউটার দম্পতি প্রচণ্ড আঘাত পান। তাদেরকে একটি মৃত্যু সনদের সাথে পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। এদিকে অনেক অনেক ডাক্তার মিলেও শেষ অবধি প্রাণের কারণেও সাড়া না পেয়ে লাশ রাখবার ঘরে শুয়ে দেন শিশুটিকে। 12 ঘন্টা পর বাউটার দম্পতি শেষবারের মতো নিজেদের মেয়েকে দেখতে হাসপাতালে এলে ডাক্তার মর্গ দেখিয়ে দেয় তাদেরকে। চোখে কান্না চেপে মেয়ের লাশের ছোট্ট কফিনটা খুলেন মা। তার সাথে সাথে তার স্বরে চিৎকার দিয়ে ওঠে বাচ্চা মেয়ে। কিছুদিন পর ওই মেয়েটি নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে বাউটাররা, সাথে জন্ম সনদপত্র। 3 নম্বরে আছে ফিরে পাওয়া জীবন। 2012 সালে মিশিগানে ভোটের মৌসুম চলছিল তখন। ভোট দিতে অনেকে হাজির হয়েছিল ভোট কেন্দ্রে। ভোটারদের সাহায্য করতে হাজির হয়ে গিয়েছে অনেকে। আরও অনেকের মতন সেবক প্রায় হাউস্টনও ভোট দিয়েছিলেন নিজের মতন করে। সে সময় হঠাৎ করে তার কানে আসে নারী কণ্ঠে চিৎকার। দৌড়ে যান তিনি ঘটনাস্থলে। এক নারী তার স্বামীকে আঁকড়ে ধরে কাঁদছে। স্বামীকে ধরে দেখলেন হাউস্টন। না আছে শ্বাস, না আছে চলছে নারী। ঠান্ডা হয়ে যাচ্ছিল ধীরে ধীরে দেহটি। তবে সেবক তার অভিজ্ঞতা থাকায় যতটুকু করা যায় খালি হাতেই করতে শুরু করলেন হাউস্টন। তবে সেবক সেবক আর খানিক পরেই সফল হলেন। প্রাণ ফিরে এলো রিথার দেহটিতে। তবে জীবন ফিরে পাওয়ার পর মানুষটির প্রথম প্রশ্ন ছিল, আমি কি ভোট দিয়ে ফেলেছি? 4 নম্বরে রয়েছে অদ্ভুত করে মৃত্যু। ক্যালভিন সন্তোষ নামে ব্রাজিলের ছোট্ট ছেলেটার মৃত্যু হয় নিউমোনিয়ার কারণে। টানা 3 ঘন্টা মৃত্যু অবস্থায় থাকে সে। তাকে একে একে খবর পেয়ে আত্মীয়রা আসতে শুরু করে বাড়িতে। শেষ দেখা দেখে যায় আদরের ছোট্ট কেবিনকে। এদের মধ্যে একজন ছিলেন কেবিনের খালা। তিনি কেবিনের লাশের পাশে যাওয়ার সময় অদ্ভুত কিছু একটা লক্ষ্য করেন। লাশটা নড়ছে। 3 ঘন্টা মৃত্যু থাকার পর সত্যি হঠাৎ জেগে ওঠা কেবিনের দেহটি। পানি খেতে চায়, দ্রুত পানি দেওয়া হয় তাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পানি খাওয়ার পরপরই আবার মাটিতে পড়ে যায় কেলভিন। এবার দ্বিতীয় ও শেষবারের মতো মারা যায় সে। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো লাগছে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই।